হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগস। তো এখানে একটু কাজ হচ্ছিল মায়ের আর আমার, আর এখানে 5 জলেসের ওয়ার পড়াচ্ছি। তাও আবার কত মাস পর জানো, দাঁড়াও বলছি। লজেন্স খাচ্ছি তো লজেন্সটা এদিক ওদিক চলে যাচ্ছিলো, বলতে গিয়ে মুখ থেকেই বেরিয়ে আসছিল। গুনতে গুনতেই হাঁপিয়ে যাচ্ছি, কত মাস ভুলেই গিয়েছি। হ্যাঁ, 3 মাস পর আমি 5 বালিশের ওয়ার পড়াচ্ছি। আর মা বলছে এখানে বলবি, বললে কিন্তু চলবে না। 3 মাস মা আমাকে বলছে এখানে বলবি না, আর আমি বলেই যাচ্ছি। কি করব, মা ওয়ার দিতে সময় পাচ্ছে না, আর আমিও ওয়ার নিয়ে পড়াতে পারছি না। তার কারণ হচ্ছে সব আলাদা আলাদা, সবারকার আলাদা আলাদা ওয়ার আছে 5 বালিশের। তো সেই জন্য তো আমি মাকে বলছি যে মা চা দাও। তো এই মাত্র 2বার চা খাবো এই নিয়ে। তো গলাটা তো অবস্থা এখন অতটা ভালো হয়নি, তো সেই জন্য একটু চা খেয়ে গলাটা ঠিক করার চেষ্টা করছি। তো এখানে ওয়াশিং মেশিন হচ্ছে, আর এত আওয়াজ হচ্ছে না, কানে যন্ত্রণা হয়ে যাচ্ছে। হঠাৎ আওয়াজ হচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে, এত ভঁ করে ভাইব্রেশান হচ্ছে যেন। যাই হোক, ওয়াশিং মেশিনের ব্যাপার হলো, ভিডিও করে কাকুটাকে পাঠানো হলো। আর এখানে দিদির বিছানার দশা দেখো, এই দেখো, 1 বালতি 2 বালতি 3 বালতি জামা কাপড় বেরিয়েছে। আর এখানে আমি আর মা ঝগড়া করছিলাম জামা কাপড় নিয়ে। দিদির ঘরের জামা কাপড়গুলো আমাকে গোছাতে বলেছে, আমি বলেছি গোছাবো না, সেই জন্য। দিয়ে বক্সে টাকা নিয়ে আমি বলছি যে বক্সে এখানে ওখানে টাকা রাখো। মা আমাকে আর এমন হামা দিয়েছে, আমার কান তালা করে দিচ্ছে। মাকে আমি বললাম যে মা তুমি বক্সে টাকাটা রাখো, আমি কোথায় রাখবো? মা বললো আলাদা করে রাখতে যা। সেই নিয়ে আমরা দুজনে এখানে ভালোবাসা প্রকাশ করছি। আর আমাকে আর মাকে অন্ধকার লাগছে, কিছু মনে করো না। তার কারণ হচ্ছে ঘরে অন্ধকার, আমি অন্ধকারের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রকম করছিলাম। আমি নাচছি, তার কারণ হচ্ছে মা আমাকে টাকা দিয়েছে বলে। আর এখানে ঘরে চলে এসেছি বিছানাপত্র গুছাবো বলে, তাও কি করেছি, এখানে বাসন গুছোতে শুরু করে দিয়েছি। প্রচুর গরম। তো যাই হোক, পাখা চালিয়ে বিছানাটা গোছানো স্টার্ট করছি। আর মাদুরটাকে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ মাদুরটাকে কোথায় ট্রান্সফার করে দিয়েছি, আমি তো আর দেখতেই পাচ্ছিলাম না। তো এখানে বিছানাপত্র গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে রুমটাকে ফ্রেশ রাখছি। গন্ধটাকে কাটানোর জন্য রুম ফ্রেশনার দিয়ে দিয়েছিলাম। আর এখানে খাবার জল ধরে নিয়েছি। তো 3টে বোতলে ভর্তি করেছি, তাও একটা বোতলে অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, আমি খেয়ে নিয়েছি জলটা। তারপরে একটু পাউরুটি খেতে বসেছি। এটা সেকেন্ড টাইম আমার ব্রেকফাস্ট হচ্ছে, তার কারণে এর আগে আমি চিড়ে দই খেয়েছি, তারপরে একটা পাউরুটি খাচ্ছি, তার কারণ আয়রনের ট্যাবলেটটা আমার খাওয়া হয়নি বলে। তো খাওয়া হলো, এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এই প্রেশার কুকারে খুব ঝামেলা করছে। আমি তো ঠাকুর ঠাকুর করে বসিয়ে তোছি, প্রেশার কুকারটা মেজে জানি না কী ভীমরতি করবে। ও তো করবেই করবে আমি জানি, কিন্তু করে দিয়েছে অলরেডি। আমি আর সেটা ভিডিওতে আর নিইনি, আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো এই প্রেশার কুকারের জন্য। প্রেশার কুকার আমার ভীমরতি দেখিয়েই দিয়েছে, 4বার হয়েছে এরকম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টে 3। আর আমি এখন যাচ্ছি হচ্ছে সেই দিদিটার বাড়িতে জামা কাপড়গুলো আনতে। দিদির স্কুল যাচ্ছে, তো ওদের তো ইন্টার্নশিপ চলছে, শাড়ি পরতে হবে মাঝে সাঝে। তো সেই জন্য ব্লাউজগুলো ফিটিংস করতে দিয়েছিলাম। তো জানলা দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে মশা আসছে প্রচুর। তো নোংরা মশা কামড়ানোর থেকে জানলা দরজা বন্ধ রাখা ভালো। তো রোদ্দুর প্রচুর উঠেছে, আর আমি ছাতা নিতে বেমালুম ভুলে গেছি। যাই হোক, আমি ছাওয়া দিয়ে দিয়ে যাচ্ছি। তোমরা রোদ্দুরটা দেখো কতটা রোদ্দুর উঠেছে। এদিকটা ছাওয়াটা লাগছিল বলে যাচ্ছিলাম। যাই হোক, তো যাচ্ছি দিদিটার বাড়িতে। কি জানি দিদিটা আবার করে রেখেছে কি না, দিদিটার মুখ ভর্তি অ্যালার্জি বেরিয়েছিল। দিদিটার রান্নাঘরটা আর বাথরুমের ওখানটা ভেঙেছিল, তো সেখানটা নতুন করে তৈরি হচ্ছে। তো ধুলোবালির জন্য তার মুখে অ্যালার্জি হয়ে গেছিলো, ধুলোবালি আরও রঙের জন্যই অ্যালার্জিটা হয়েছে। পুরো মুখটা পুরো বেগুনি হয়ে গেছিলো, এত অ্যালার্জি হয়েছিলো। যাই হোক, তো নিরাশা হয়ে আমি বাড়ি ফিরছি, তার কারণ হচ্ছে দিদিটার বাড়িতে লোকজন এসছে। যদিও পরশুদিন আমাদের এখানেই এসেছিলো দিদিটা। তো মা দেখতে পেয়ে দিদিকে জিজ্ঞাসা করেছিল যে কবে যাবে না যাবে। দেখো বেড়ালটা আমার দিকে তাকিয়েছে। যাই হোক, তো দিদিটা যেটা বলছিলাম, তো দিদিটা বলেছিল যে পরশুদিন আসতে বলতে পারো। তো তো আমি পরশুদিন মানে আজকে গেছিলাম। তো দিদিটার বাড়িতে লোকজন এসে, দিদিটা বসতে পারিনি। তো সেই হিসাবে নিরাশা হয়ে আমি বাড়ি ফিরছি এখন, বাড়ির পথে রওনা দিচ্ছি।
আর দিদিটার বাড়িতে যেই গেছি না, দিদিটা আমাকে বলছে কি রে, ছাতা নিয়ে আসিস নি? হ্যাঁ, কী করবো, ভুলে গেছি। যাই হোক, বাড়িতে ফিরেছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে দরজা জানলা সব দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে মশার যদি উৎপাত হয় তার জন্য। পাখাটা চালিয়ে একটু বসেছি, একটু বিশ্রাম নেব। তারপরেই দিদি আসবে, আমার দিদি আসবে, আলো দিদি আসবে, সব আসবে। তো আমি একটু শুয়েছি কি শুইনি। ফার্স্ট তো আলো দিদি এলো, তারপরে আমার দিদি এলো, তারপরে আবার মিষ্টির দোকানদার লোক এলো টাকা নেওয়ার জন্য। যাই হোক, একটা তোমাদের জিনিস দেখাচ্ছি। জিনিসটা দেখানোর আগে তার সেই কাজটা করে দেওয়ার জন্য কি দিয়েছে আমাকে দিদি সেটা দেখাচ্ছি। আমি তো খেয়েছি খাবার, দিদি আমাকে বললো তুই আমার কাজটা করে দিবি, তো তার জন্য তোকে আমি খাবার দিচ্ছি। খই দিয়েছি, কি আর বলবো। যাই হোক, খইটা আমি খাবো, খেতে খেতে কাজটা করব। এখন থেকেই স্টার্ট করে দিয়েছি আমি খই খাওয়া। আমার খই খেতে ভাল লাগছিলো, তাই জন্য খইটাও খাচ্ছিলাম, আর দিদির জন্য কাজটাও করে দেবো। আগে খইটা খেয়ে নিই একটু, 4-5টা দানা, কিন্তু 4-5টা দানা অলরেডি হয়ে গেছে, তাও আমি 4-5টা দানা করে অনেকগুলোই দানা খাচ্ছি। কী আর করবো, মনের দুঃখের কথা আর কী বলবো। কাজ করে দিতে হবে বলে আমাকে ঘুষও দিচ্ছে। আর খই দেখে আমি লোভটা সামলাতে পারিনি, তাই জন্য খইটাও নিয়ে নিয়েছি। আর এই যে বইয়ের আঁকাগুলো সব আমাকে করতে হবে, যে কটা পাতা উল্টেছি সে কটা পাতাই এটা আঁকতে বসেছি, কিন্তু ট্রেসিং পেপারে ঠিক হচ্ছিল না। তাই জন্য এটার বদলে অন্য একটা আঁকবো ভেবেছি। আর আঁকতে আঁকতে আমার টাইমের হুঁশই ছিল না। 5টার সময় বসেছি আর এখন বাজে হচ্ছে, দেখেছো কীরকম অন্ধকার হয়ে গেছে, 6টা বেজে গেছে। 1 ঘন্টা ধরে আমি এঁকেই যাচ্ছি, আমার হুঁশই নেই। মানে কনসেন্ট্রেটটা এত ভালো করে দিয়েছি আমি জানিই না কটা বাজে। এর চোটে আমার যাওয়াই হলো না। তো দুর্গা ঠাকুরের শরৎকালের আঁকাটা বাদ দিয়ে আমি বিদ্যাসাগরকে এঁকে দিয়েছি। ওটা ঠিক হচ্ছিল না বলে এটা এঁকেছি। তো আঁকাটা দেখে কেউ হাসবে না কিন্তু। সবাই আমাকে কমেন্ট করে জানাবে যে এই আঁকাটা কেমন হয়েছে। আগের দিন একটা আঁকা এঁকেছি আর আজকের আঁকা, দুটো আঁকা কেমন হয়েছে বলবে। আর এই দেখো দিদিকে দেখো, টেনশানে পড়ে আছে, কারণ দিদির পরীক্ষা স্টার্ট হবে হয়তো মে কি জুনে, তার আগে এই ইন্টার্নশিপে হচ্ছে এখন, তো সেই জন্য প্র্যাকটিস হচ্ছে আর প্রজেক্ট করছে, আর আমি হাঁপিয়ে শুয়ে পড়েছি। এত খাটাখাটনি করেছি সেই জন্য। তো আজকের মিনি ব্লগস এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট মিনি ব্লগসে। ততক্ষণের জন্য টাটা এভরিওয়ান।